সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নো ওয়েলকাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। নামদারি কত থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি কত থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে ঠান মারিয়া, আবার গঞ্জার কুলকে ঠান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ বা আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম পড়েন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফুট তোলা না? আলহামদুলিল্লাহ, দক্ষিণ ফরতলা দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও এলাকার সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজুদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, প্রতিষ্ঠাতা ও মুহতামিম দারুন নাজাত মহিলা মাদ্রাসা। আজকের মাহফিলে আরও আছেন জনাব আলহাজ মেরাজ পাঠান সাহেব, দিনই এক মজলিসে বসার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা উপস্থিত এবং আপনারা অপেক্ষার প্রহরগণ ছিলেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আপনারা বসে ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখিরাতের সম্মান ইজ্জত দান করুক, আমিন। সমস্যা হলো এই বছর ব্রাহ্মণবাড়িয়াতে একেবারে লিমিটের বাইরে অতিরিক্ত প্রোগ্রাম আমি দিয়ে দিছি, যার কারণে আমার একদিনে আসলে একটা সফরে হয় না। ওইটা হলো 3টা, এখন এটা 3 নম্বর রানিং চলে। একবার আইসি আয়াসে খাইয়া গেছি, কেন খানা টানা খাইয়া তারপরে আইসি, তখন আপনারা ছিলেন না। চিন্তা করলাম যে এইটা হিডা মাইরাই পড়ে গেলাম, গিয়ে আরেক জায়গায় ওই সিনায় আমরা তাহির সাহেবের বাড়ির ধারে মাশাল্লাহ সুন্দর একটা জায়গাত বয়ান করেছি। তো ওইখানে মাশাল্লাহ আসছে তাহির সাহেবের বক্তরই বেশি ছিল।
তো ওইখানে বয়ান করে তারপরে আপনাদের এখানে আসলাম। রাত বাজে এখন 11টা। তাদেরকে বলছি যে 11টায় মাইক ধরুন, জাস্ট 11টায় আসছে, মিনিট বাইরেছে না। এরপরে আপনারা যারা রাস্তাঘাটে আছেন, যদি আপনারা প্যান্ডেলে বসে যান তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। শ্রোতার উপরে অনেক সময় ডিপেন্ড করে। এই জন্য প্যান্ডেলের ভিতরে বসে গেলে কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আর আমি তো একটা মানুষ, কতক্ষণ আর চিল্লাইতাম কম, মানে আপনারা ভাবেন তো এতগুলো রাখেন কেন? আমি রাখি না। কি করে এটা আমার মাদ্রাসায় গেলে বুঝতে পারতেন। আমি প্রোগ্রাম দিতে চাই না, না দিলে আয় না, বসে থাকে। এতভাবে বলি যে একটার বেশি 2টা করতে আমার শরীরে কুলায় না, আমি পারি না। একটুক সময় হাজিরা দিবেন, এই করতে করতে ওই 3টা 4টা হয়ে যাবে, কেউ ফিরিয়ে দিতে পারি না। আসলে আমরা ইচ্ছা করে এতগুলো প্রোগ্রাম করতে চাইও না। তো এই কারণেই মাঝে মধ্যে আমাদের সমস্যাগুলি হয়। তো আমি শুকরিয়া আদায় করি, আপনাদেরও কৃতজ্ঞতা আদায় করতেছি যে আপনারা 11টা পর্যন্ত বসে রয়েছেন। রাস্তাঘাটে যদি কেউ থাকেন তাহলে প্যান্ডেলে চলে আসেন। অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। ভূমিকা ছাড়া কিছু কথা আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করছি প্রসিদ্ধ একটা সূরা। সূরাটার নাম হলো সূরায়ে আর রহমান, সবার কাছে পরিচিত। ওমা মাহফিল দিয়ে আরেকটা ওই কাছে, হ্যাঁ খুব কাছে কাছে। তেয়ার সুরটা থাকতো কেমনে, বাড়াবাড়ি হয়ে গেছে কেন? তো সূরায়ে আর রহমান সবার কাছে পরিচিত একটা সূরা, প্রসিদ্ধ একটা সূরা। এই সূরার কয়েকখান আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। দেখেন, সূরার শুরুতে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এখন এই সূরার শুরুতে যে আয়াতগুলি পড়ছি, ভাই লড়াইছেন কেন? আমি কি বলছি? না বললে আপনারা এই একটা অভ্যাস খারাপ। আমি কি বলছি যে বারান কমান? পণ্ডিতি করে তো দেন 12টা বাজে। আর রহমান দয়ালু আল্লাহ। আরো কমান, এই মনিটরে কমান, বক্সে বাড়ান, মনিটরে কমান, সাউন্ডটা সুন্দর আছে, লরেন্স। আর রহমান অর্থ কি? দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। আল্লাহ বলেন আমি দয়ালু। মায়া দয়া আল্লাহর বেশি না কম? দয়া মায়া খুব বেশি। এবং আল্লাহ বলেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। খলাকাল ইনসান। এখন আপনি যদি শুধু অর্থ পড়েন, দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। মনিটরে কমান। তো বাংলা অর্থটা আবার খেয়াল করেন। দয়ালু আল্লাহ, শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। প্রশ্ন আপনাদেরকে করি, উত্তর দিবেন। মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? প্যান্ডেলের অর্ধেক গেছে কোরআনের পক্ষে, অর্ধেক গেছে মানুষের পক্ষে। আপনারা বুঝে এটা ধরে না কেন? কোরআন কি আদম নবীর উপরে নাজিল হইছে নাকি? কোরআন আসছে বহু পরে, মানুষ আসছে বহু আগে। কোরআন নাজিল হইছে রাসূলের 40 বছর হওয়ার পরে। কোরআন আগাইল কেন? কিন্তু আয়াতের অর্থ তুললে বোঝা যায় আল্লাহ বলতেছে কোরআন শিক্ষা দিছে আমি আগে, মানুষ সৃষ্টি করছি পরে। বাস্তবতা আমরা যেটা দেখি এটা হলো মানুষ আগে আসছে, কোরআন পরে আসছে। কিন্তু আল্লাহ কেন মাঝখানে বললো যে আমি কোরআন শিক্ষা দিছি পরে মানুষ সৃষ্টি করছি? আল্লাহর কথা ভুল। আল্লাহর কথাটা সত্য, আমরা যেটা জানি সেটাও সত্য। তাহলে দুই সত্য তো একসাথে হওয়ার কথা না। সত্য তো একটা হয়ে, দুইটা হয়ে কেন? দুটোই সত্য। মূল ঘটনা হলো মূলত মানুষ দুই প্রকার।
বলুন মানুষ কয় প্রকার? আপনারা সংখ্যায় কম হইল, আওয়াজটা যেন বেশি হয়। আমার কথা বুঝেননি? তাহলে ফায়দাটা আপনারা রইল। কারণ আমি 2 টিপ মেরেছি, আমার শরীর আর অবস্থা নাই, এখন শরীর ক্লান্ত। আপনার নীরবতা যদি বেশি দেখি তাহলে আমি কিছুক্ষণ পরে সমাপ্তি দিয়ে দিব। কারণ আপনারা আওয়াজ দিলে আমার থেকে আওয়াজ বের করতে পারবেন, আর যদি আপনারা নীরবতা থাকেন তা আমার শরীরও ফিকা পড়তো না। ফিকা তুলতে হলে আপনারা লাগবে, এই জন্য আওয়াজ দিতেই হবে। মনোযোগ দিয়ে শোনেন, মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা মানুষ হইল সুরতে, দেখতে, এটা মানুষ। মানুষ খায়, ঘুমায়, কথা কয়, দেখতে পুরা মানুষ। এটা হয় সুরতে মানুষ, দেখতে মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। আরেকটা মানুষ গুণগত মানুষ। যেমন ছোটবেলা আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদেরকে বলতো যে সাউন্ডটা খুব বেশি লাগে নিছেন, অতিরিক্ত একটু কমান। আপনি মনিটরে শুধু কমান, বক্সে কমায় না, কমে না তো, মনিটরে কমান, ঠিক আছে? আমরা ছোটবেলায়, কমছে না ভাই, মনিটরে কমান, অতিরিক্ত হলে বিরক্ত লাগে। ছোটবেলায় আমরা মাদ্রাসা, স্কুলে, কলেজে পড়তাম, কমছে না, কমছে না, কমছে না, এক কথা 5 বার গুলি ওয়াজ করুন মূল সময়। আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন বলতো যে লেখাপড়া করে মানুষ হোক। এই কথা আপনারা কইছেনি কোনো সময়? মানে আপনারা আওয়াজ শুনুননি না? আওয়াজ কমছে, বুঝেন না? কি এক যন্ত্রণা করছি, স্পিকারে কমাইছেন কেন আপনি? আপনারা এনায়েত মাইক মিয়া সিটিং মিটিং একবার লড়াই আলান, কিচ্ছুই বুঝেন না। আওয়াজ তো আমি করেছি একটা, কি চমৎকার আওয়াজ পাইছি। কুদ্দুস মাইছে একটা পাইছিলাম, কুদ্দুস, কত সুন্দর আওয়াজ। একটা কথাও কইছি না অপারেটরের সাথে। তা আপনার সাথে আইলে চিল্লাইতে হয়। আপনারা ঠিক হইলে যে আমার হয় না দরবার তুই কেন? আরে মাথা এটা দেন না, এটা লড়ে দৌড়ে কত লীলাতে আমি আসি। তখন আপনারা আওয়াজ শুনেননি? আচ্ছা, উত্তর দিও। আপনারা গার্জিয়ান ছোটবেলা আপনারা কইছিনি যে তোমরা লেখাপড়া করে মানুষ হোক? আপনারা কইছে? আপনারা কইছে? কইছে লেখাপড়া করে মানুষ হও। তখন প্রশ্ন আয় না যে আমরা কি গরু ছাগল নি? আমরা তো মানুষ হোক, এরপরও হয় মানুষ হোক। তো তখন তার উত্তর দিতে পারছি না। তো মাথাত কিন্তু এটা ঢুকে যে রে মানুষ, এরপরও হয় মানুষ হোক। তাহলে তার উদ্দেশ্য কি বলার? উদ্দেশ্য হলো তুমি যে মানুষ, এই মানুষের কথা বলছে না, তোমাকে গুণগত মানুষ হওয়ার কথা বলছে। আমাদের বাচ্চা কাচ্চা পড়ালেখা না করলে আমরা বলি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। তার মানে মানুষ তো তুমি আছো, এটা শুধু দেখা সুরতে মানুষ। আর তুমি যখন লেখাপড়া করবা তখন তুমি গুণগত মানুষ হইবা। তাহলে এখানে মানুষ কয় প্রকার পাইছি? এই 2 প্রকার বাড়িছে। ঠিক আল্লাহর আদালতেও মানুষ 2 প্রকার। বলুন আল্লাহর আদালতে মানুষ কয় প্রকার? আল্লাহর আদালতেও 2 প্রকার। ওই আল্লাহ এখানে বলেন, মাঝখানে যে বলছে কোরআন শিক্ষা দিছি পরে মানুষ বানাইছি, এর উদ্দেশ্য হলো তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হও তাহলে তুমি আমি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় এটা সুরতে মানুষ, দেখতে মানুষ, মানুষের ঘরের জন্ম মানুষ। কিন্তু তুমি যদি আল্লাহর আদালতের মানুষ হতে চাও তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, আল্লাহর আদালতের মানুষ হতে পারে। এমন আরেকটা প্রশ্ন এখানে যোগ, তাহলে যারা কোরআন শিখছে না, পড়ছে না, এরা কি হন গুরু ছাগল? এরাও মানুষ, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী তখন এরা মাদ্রাসা পড়তে বোঝা যায়। মাদ্রাসায় পড়ার দরকার নাই। এই যে মাহফিলে বসছেন, এখানে যে কথাগুলি হইতেছে এটা তো কোরআনেরই কথা। তো কোরআনের কথা যখন আপনি শুনবেন, আপনি যখন মানবেন, আদালতের মানুষ হবেন। এই মানাটাই আল্লাহর আদালতের মানুষ। আপনি যখন মানবেন না, শুনবেন না, আপনি শুধু দেখতে মানুষ, সুরতে মানুষ, আল্লাহর আদালতের মানুষ না। তাহলে আমরা এখন কোরআনের ব্যাখ্যাটা তো বুঝছি,
এখন এই জন্যই কোরআন বুঝতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আপনি যখন মাদ্রাসাত না পড়ে নিজে নিজে বাংলা কিতাব পড়বেন তখন ওই দরবারটা লাগে। দরবারটা কিভাবে লাগে আপনি মনোযোগ দিয়ে শুনলেন। যখন একটা লোক বাংলা শিক্ষিত, সে কোরআন হাতে লইছে, লইয়া ওই অর্থ পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তখন অর্থ বইরা দেখবো আল্লাহ কইছে দয়ালু আল্লাহ, কোরআন শিক্ষা দিছি মানুষ বানাইছি। তখন মানুষের গিয়ে আওয়াজ করবো উনছস আগে কোরআন আইছে এরপরে মানুষ বানাইছে, কারণ তুই যে বাংলা অর্থ পড়ছে। এই জন্য উলামায়ে কেরাম 15 বছর 16 বছর মাদ্রাসায় বসাইতে বসে যে পিছনের খাল জায়গা, আর বাংলা বই ফিরে আওয়াজ করে তখনই ফেসটা লাগায়। এটা বুঝতে গেলে তো আমার একজন উস্তাদ দরকার, এটার ব্যাখ্যা তো আমার উস্তাদে বুঝাই দিতে হবে। মানে অর্থ পড়ছে কি যে আল্লাহ আগে কোরআন নাজিল করছে মানুষ বানাইছে, বাংলা অর্থ তুলছে। এই জন্য মাদ্রাসায় পড়তে হয় বোঝার জন্য। অসংখ্য অর্থ আছে আমার মাথায় ধরবে না, ধরার জন্য মাদ্রাসায় যেতে হয়। তো আমরা প্রথমত মানুষ দুই প্রকার পাইছি, একটা গুণগত মানুষ আর একটা হলো সুরতে মানুষ। আর আল্লাহর আদালতে একটা সুরতে মানুষ আর একটা আল্লাহর আদালতের মানুষ। এখন আসুন তাহলে গুণগত মানুষ হইলে আল্লাহর আদালতের মানুষ হইলে ফায়দাটা কি? আল্লাহর আদালতের মানুষ যদি হইতে পারেন, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। সৎ কাজ কি? যারা নেক আমল করছে। নেক আমল কি? এখানে যে বসে রয়েছে, এই যে কোরআনের কথা শুনতেছেন, এটাই নেক আমল। এরকম ব্যক্তি যারা কোরআন মানছে, কোরআন বুঝছে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসে তাদের জন্য মেহমানদারি করাবো। যদি আপনি আল্লাহর আদালতের মানুষ হইতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ হলো জান্নাতুল ফিরদাউসে আপনাকে মেহমানদারি করানো হবে। জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এটা সবচেয়ে ভিআইপি। এখানে আল্লাহ মেহমানদারি করাবে। আপনারা মেহমানদারি করতে রাজি নি? খাইতে রাজি নি? হ্যাঁ, তাহলে ওইখানকার মেহমান যদি হইতে চান অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষায় গুণগত মানুষ হতে হবে, না হলে অস্তিত্ব থাকবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যারাই আসছেন, যারা আসবে, যারা গেছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে আবার দাঁড়াইতে হবে না। এখানে শেষ। প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে আবার হিসাব দিতে হবে। এটাকে আপনারা বিশ্বাস হয়? কথা বল না দিই। আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আর হিসাবের সময়টা বড় ভয়ানক। আল্লাহ বলেন তিনটা সময় হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা সময়? তিনটা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়, আরেকটা হলো মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার সময়, আরেকটা হলো ওই ফুলচেরাতের ওখানে দাঁড়াইবেন যে এটা পার হইতে গেলে ব্রিজ, এখানে আবার একটা সময়। এই তিনটা সময় ভয়ানক। তবে যদি আপনি ওখানে যাইতে চান এবং সুষ্ঠুভাবে যদি বিপদ মুক্ত আপনি চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথম যে ধাপটা পার করতে হবে হলো ঈমান, এরপর হইল নেক আমল। কথা হয় না? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো তোমরা ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনো। দুই নাম্বার হলো নেক আমল করো। মাহফিলে আসছেন, বসছেন, বহু মানুষ কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আছে, দোকান পাটে আছে, গল্পতে আছে, আড্ডাতে আছে। অসংখ্য মানুষের মাঝখান থেকে মালিক আপনি আমারে এখানে বসায় রাখছে। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। কথা দিব না? ঠিক গুতা দিলে হন করে। দেখেন অনেক মানুষ হলো রাস্তাতে আছে,
গল্পতে আছে ব্যস্ত, সে আড্ডায় নিয়ে ব্যস্ত। প্রতিদিন তার যে খাসলত, আজকেও সেই খাসলত, প্রতিদিন আড্ডায় ব্যস্ত। বছরে একটা বারো এমন মজলিসে বসতে পারে না, এটা হলো কপাল পোড়া। কিন্তু রব্বে কারীম অসংখ্য মানুষের মাঝখান থেকে মায়া মহব্বত করে ভালোবেসে এখানে বসায় রাখছে। বোঝা গেল আল্লাহ আমরারে ভালোবাসে। আর এখানে যারা বসছে, আজকে যারা ওয়াজ শোনার পরে মানবে, তারাই হলো গুণগত মানুষ। মানুষ আল্লাহর আদালতে দুই প্রকার। বান্দারে, যদি তোরা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করস, যেগুলা নিষেধ করছি, যেগুলা আদেশ করছি, মাইনা চলার নাম হলো গুণগত মানুষ। গুণগত মানুষ হলে রব্বে কারীম কিন্তু ঘোষণা দিছে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মেহমানদারি করাবো। জান্নাতের মেহমানদারি যদি করতে চাও, তাহলে দুনিয়াতে, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? না, আল্লাহ বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হল, এখানে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের পরীক্ষা নিব। রেজাল্ট যদি ভালো হয়, ফলাফল আউট হবে পরকালে। রেজাল্ট কিন্তু দুনিয়ায় নয়, রেজাল্ট হবে পরকালে। পরকালে আমি আল্লাহর রেজাল্ট আউট করে দিব। সেদিন প্রত্যেকটা মানুষের কাছে তার রেজাল্ট দেওয়া হবে। মানুষ নিজেই রেজাল্ট দেখবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার মালিক আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। এই দিনটা যে আমাদের আসবে, এটা বিশ্বাস হয়, কথা হয় না। আপনার আর কি মনে হয় দুনিয়া সব সময় থাকবো? দুনিয়া অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। এই পৃথিবী আল্লাহ রাখবে না, একটা সময় ধ্বংস করবে। আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন ঘটায়া দিব, সব আমি ধ্বংস করে দিব। আল্লাহ কয় জমিন আমি ধ্বংস করে দিব, একটা জাকুনির মাধ্যমে এই দুনিয়া রাখবো না, এক জাকুনি দিয়ে আমি দুনিয়া ধ্বংস করে দিব। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে রে। এই জমিন তো আমি চিরস্থায়ী রাখবো না, এটা ধ্বংস করে দিব। জমিনের মধ্যে জাকুনি সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যখন জাকুনি শুরু হয়ে যাবে রে, জমিনের ভিতর থেকে আল্লাহ সব বাহির করে দিবে। হীরামণি মুক্তা স্বর্ণ, যেই সম্পদের জন্য আমরা কিন্তু বায়ে বায়ে ঝগড়া করলাম, আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া করলাম, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করলাম সম্পদের জন্য, সেই সম্পদ আমাদের চোখের সামনে জমিন উগলায়া দিবে। আর মানুষ বলবে, জমিন তোমার কি হয়ে গেল, এমনটা কেন করতেছ? জমিন কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি সেই ক্ষমতা দিয়া দিব, বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনি এমনি কথা বলে না, জমিনকে আমি আল্লাহ অর্ডার দিছি রে, তাই তো জমিন কথা বলতে থাকবে। কোনো কিছুই তো মালিক রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে, যেটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। বলুন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। দূরে এখন কয় প্রকার? একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যাবে। এখন যদি মারা যাই, এই স্টেজ থেকে আমার কিয়ামত শুরু। এটারে হয় যার যার কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, এই কিয়ামতটা হবে বাঁশি বাজাইয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে যা কোনো সৃষ্টি করবে সব ধ্বংস করবে, কোনো কিছু আল্লাহ রাখবে না।
মালিক বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে, কোনো কিছু রাখবো না, সব ধ্বংস করবে। যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হলেও মালিক ধ্বংস হবে না। চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহ, উনি ছাড়া সব ধ্বংস হবে। আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল রে সব ধ্বংস করে দাও। আজরাইল কুল কায়নাত সব শেষ করে দিবে। আল্লাহ বলবে আর কে বাকি আছে? আল্লাহ সমস্ত মানব কুল সব কুল শেষ করে দিলাম, বাকি আছে শুধু ফেরেশতা কুল। আল্লাহ কয় চারজন ফেরেশতা বাদে আর আরশ বহন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ফেরেশতা শেষ। আল্লাহ বলবেন আজরাইল কে বাকি আছে রে? আল্লাহ মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতারা বেঁচে আছে, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতা ধ্বংস করে দাও। আরশ বহনকারী ফেরেশতাও শেষ হয়ে গেল। আল্লাহ জিগায় বাকি কে আছে? চারজন, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ আপনি চিরঞ্জীব, বাকি সব শেষ। আল্লাহ কয় তুমি বাদে বাকি তিনজন শেষ করে দাও। বাকি তিনজন শেষ হয়ে গেল। জিগায় কে বাকি আছে? আল্লাহ আমি আজরাইল, আপনি চিরঞ্জীব। আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই রাখবো না, সব ধ্বংস হবে, বাকি থাকবো আমি। তুই কেন থাকবি আমার মাঝখানে? আজরাইল কয় আল্লাহ আমি তো মানুষের রূহ নেই, আমি তো সব ধ্বংস করি, আমারও কি শেষ হতে হবে? আল্লাহ কয় তুইও থাকতে পারবি না। আজরাইল বলে মালিক আমি রূহ নিলাম, আমার রূহকে নিবে গো, আমারে কে হত্যা করবে, আমারে কে শেষ করবে? আল্লাহ কয় আমার হুকুমটাই ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। যেই মাত্র আল্লাহ বলবে ধ্বংস হয়ে যা, মালাকুল মউত আজরাইল এমন একটা চিৎকার দিবে রে, আল্লাহর নবী বলেন তখন যদি সমস্ত কুল বেঁচে থাকত, মানুষ বেঁচে থাকত, আজরাইলের চিৎকারে সব মারা যাইতো। এত ভয়ানক বিকট আওয়াজ দিবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইলকে ধ্বংস করে দিবে, বাকি রইল চিরঞ্জীব আল্লাহ। আর কেউ নাই, কেউ নাই, সৃষ্টি জগত কেউ নাই, সব শেষ, বাকি রইল কে? আপনার আর কি আল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে কোন কে? ইমানের আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে গো, সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। এবার রব্বে কারীম নিজে নিজেই গুনগুনায়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন জোরে জোরে বলবে কে আছো? পৃথিবীর রাজা বাদশারা, কত ক্ষমতা তোরা দুনিয়ার জন্য দেখাইলি। আমি আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় কিছু রাজত্ব তোদেরকে দিছিলাম। রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, ক্ষমতার অপব্যবহার তোরা করলি, যেমনে মনে চায় এমনি জীবন যাপন করলি। বান্দারে আজকে তোরা কোথায়? ফেরাউন্নার আল্লাহ ডাক দিব, এই ফেরাউন কোথায়? সারা শব্দ নাই, ধ্বংস। আল্লাহ বলে নমরুদ রে কোথায়? কোনো শব্দ নাই। কারণ রে ডাক দিব, কোনো শব্দ নাই। পৃথিবীতে যত জালেম ছিল, যত জালেম, সব জালেম শাসককে আল্লাহ ডাকবে, কোনো শব্দ নাই। বুশরেও ডাকবে, ওয়াংসাংসুচিরও ডাকবে, শব্দ নাই। ভারতের দাদা মুদ্দারেও ডাকবে, সেদিন মুদ্দারও কোনো শব্দ নেই। শেষে আল্লাহ আমরার আম্মা শেখ হাসিনারও ডাকবে। কারণ বিশ্বের মধ্যে জালেম শাসকদের মধ্যে একজন হলো বাংলাদেশের নামটা কইনা দিই। আপনারা কি ডরাইন নাকি? তা দালালের দেশ শেষ, পাওয়ার শেষ। এখন কথা বলবেন বুক ফুলাইয়া। এখানে ডরাইতেছেন। আমি উবাইদুল মুক্তাদির বাড়ির মধ্যে গিয়ে আওয়াজ করেছি। মুক্তাদির বাড়ির সামনে এর থেকে আরো কঠোর দুলাই দিয়েছি। আরে উবাইদুল মোয়ার এখন জীবিত হইব
হইব কেমনে? তো খবরের সামনেও কিন্তু আমরা জোরে কথা কইতারেন না। বলে খবরের সামনে হলে কি মুর্দারা ওইটা আমরা ফিটাইব, তো সব মুর্দা আওয়ামী লীগ তো মরে গেছে, এরার খবরের সামনে কথা কইতাছি, বয়ে কি কথা কই না দি। আর যদি কেউ উঠটা জাগতো চায়, মাথাটা আবার নিচে যদি ফারাদা করে দিবেন, নিচে আসত নিচে থাক, বাস কেটে খল্লাটা ঢুকাই দিবেন আরেকবার। বাস্তব না বাস্তব? মাথা সারা দিব, মাথা ঢুকাই দিবেন। আল্লাহ ডাক দিবনি, কারণ পৃথিবীর লিস্টে শেখ হাসিনাও উঠছে। স্বৈরাচারের মধ্যে সে একজন, জালেমদের মধ্যে সে একজন। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর মানুষের সেদিন আল্লাহ সমস্ত জালেমদেরকে ডাকবে আর বলবে, তোরা কোথায়? ক্ষমতা দিয়া তো আমি পরীক্ষা করছিলাম, ক্ষমতার অপব্যবহার করছস, ক্ষমতা পাইয়া বাহাদুরি করছস। দ্বারা আজকে কেউ নাই, শব্দ নাই। আল্লাহ তো চিরঞ্জীব, ওনার কোনো মরণ আছে? আল্লাহর কোনো ক্লান্ত আছে? আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? নাই। সুবহানাল্লাহ। আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। আমার মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। সেদিন আল্লাহ একা একাই রাজত্ব করবে আর বলবে, কে কোথায়? কোনো শব্দ নাই কেন? সব তো ধ্বংস হয়ে গেল রে, সব ধ্বংস হয়ে গেল। মোট কথা আল্লাহ কিছুই রাখবে না, কিন্তু আবার মালিক ইসরাফিলকে আবার জাগ্রত করবে, ইসরাফিলকে আবার জীবিত করবে। জীবিত করার পরে মালিক বলবে, ইসরাফিলকে দ্বিতীয় দাফে সিংহায় ফুমার। সুবহানাল্লাহ। আবার জীবিত করে সিংহায় ফুক দেওয়াইব। সিংহায় যখন ফুক মারব, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ ঢুকবে। কাদা মাটির নিচ থেকে মানুষগুলি আবার ওইটা দাঁড়াবে। দ্বিতীয় দাফে যখন ফুক দিবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আবার আল্লাহ রূহ দিবে। সুবহানাল্লাহ। রূহ দিব। কিন্তু সেদিন হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, প্রতিটা মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। সেদিন মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াইব। কেউ কিন্তু কাপড় পরিধান করে দাঁড়াবে না, কিন্তু আমার নবীর উলঙ্গ করে দাঁড় করাবে না। আমার নবীর জান্নাতের পোশাক পরিধান কইরা দাঁড় করাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি দাঁড় করাবেন, জিব্রাইলকে আল্লাহ জীবিত করব। জিব্রাইলের দায়িত্ব দিব, আমার বন্ধুরে হাসরের মাঠে সবার আগে উঠাইতে হবে। জান্নাতের কাপড় পরিধান করাইয়া জিব্রাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ আমার নবীরে তালাশ করবে রে। নবীরে কোথাও পাওয়া যায় না, নবীর রওজা তালাশ করে পায় না। একটা পর্যায়ে জিব্রাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে কোথায় রে? নবীর রওজা তালাশ করে পাই না। আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বেশ কম। কোথায় রাখছি? আমারে দায়িত্ব দিছে আল্লাহ, নবীরে পাই না। ইসরাফিল কয়, আমারে জিজ্ঞাসা লাভ নাই, মাটিরে জিজ্ঞাসা করো, মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিব্রাইল মাটিরে বলে, মাটিরে বল আমার নবীরে কোথায় রাখছস। মাটি ডাক দিয়া বলবে, জিব্রাইল আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে রে। ইসরাফিলে যখন বাঁশি বাজাইছে, আমার মধ্যে আমি নাই, আমার মধ্যে আমি নাই। আমার মধ্যে যে একটা জানজালা শুরু হয়েছিল, একটা জাকুনি সৃষ্টি হয়েছিল, আমার মধ্যে আমি নাই। কারণ আমার উপরে আসমান ভাঙ্গা পড়ছে, জমিন ফেটে গেছে। এই
সূর্য টুকরা টুকরা হইয়া পড়ছে। সূর্য কত বড় জাননি? এই পৃথিবীর থেকে 10 গুণ 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই সূর্যটা ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ছে। আটলান্টিক মহাসাগর আগুন লাগাইছে, প্রশান্ত সাগরে আগুন লাগাইছে, আরব সাগর মহাসাগর যত সাগর আছে সব সাগরের মধ্যে আগুন দড়ায়া দিছে। জমিন তো জমিন নাই, সবকিছু উলট পালট হয়ে গেছে। তাই জমিনে কয় আমার মধ্যে আমি কোথায় রাখছি আমার নিজেরও খবর নাই। তখন আল্লাহ বলে জিবরাইল রে, গোটা মাঠ তালাশ করে দেখো, যেখানে একটা আলো দেখা যায় সেখানেই আমার বন্ধু শাহিত। সুবহানাল্লাহ। জিবরাইল পাকা দিয়া ঘুরতে ঘুরতে তাকায়া দেখে রে, একটা জায়গায় আলো জ্বলতেছিল। সেই জায়গায় গিয়া আমার নবীরে সর্বপ্রথম হাসরের মাঠে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দাঁড় করাবে। এরপরে সমস্ত নবীরা ওইটা দাঁড়াইব, এরপরে নবীর উম্মতেরা দাঁড়াবে। সেই হাসরের মাঠে কেন দাঁড় করাবে জানেন? দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছেন, সকলের রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। সেখানে রেজাল্ট দেওয়ার জন্য আমাদেরকে আবার একত্রিত করা হবে, শুধুমাত্র রেজাল্টটা দেওয়ার জন্য। আল্লাহ বলেন হাসরের মাঠে 3টা দল হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। 3টা দল হয়ে যাবে রে। একটা দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবে। আরেকটা দল হবে ডানপন্থী, ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিবে। আরেকটা দল হবে জাহান্নামী, বামপন্থী, বাম দিকে দাঁড়াবে। 3টা দলের মধ্যে একটা দল হলো ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাত, কোনো কথা নাই, এমনিতেই জান্নাত পাইব। আরেকটা দলকে আল্লাহ ডানপন্থী বানাইয়া ডান দিকে আমলনামাটা দিব। আমলনামাটা পাইয়া খুশির কোনো সীমা নাই। আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবে রে। কিন্তু মুসিবতটা হলো বামপন্থীদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহর নবী নিজেই বলে 3টা সময় হবে ভয়ানক হাসরের মাঠে। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নেক আমল ওজন করার সময়। 3 নাম্বার হলো ফুলসিরাতের কিনারায়। 3টা সময় ভয়ানক। এর মধ্যে একটা হলো বামপন্থীরা যখন বাম দিকে আমলনামা নিবে, অস্তিত্ব থাকবে না, ভয়ানক একটা রূপ ধারণ করবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানটারে দুনিয়াতে আমি সময় দিলাম, আমি আল্লাহ হায়াত দিছিলাম লম্বা, আমার খাইছে, আমার পড়ছে, আমার জমিনে বুক ফুলাইয়া হাঁটছে। আমি আল্লাহ গোলামি করলো না, আমি আল্লাহর গোলামি করে নাই। এই বান্দা এত বড় নাফরমান, আমার খাইয়া আমার গোলামি করলো না। বান্দা একটা বারের জন্য মাথা নত করলো না। আজকে আমার সামনে আসছে রেজাল্ট নিয়া, দে বাম হাতে দে, স্বাভাবিকভাবে দিবে না। বাম হাতটারে ছুরির মতো ধারালো করবে, বুক বরাবর ছিদ্র করবে, পিছন দিকে টেনে হেঁচড়ে হাতটা বাহির করবে। আমলনামা বাম হাতে দড়ায়া দিবে, কিন্তু চেহারা সামনে, হাত হলো পিছনে। আল্লাহ কয় নাফরমানের গার মস্কাইয়া ভেঙ্গে দে, পিছনে নিয়ে যা, উপায় থাকবে না, উপায় থাকবে না। এই দৃশ্য যারা দেখবে গো, অস্তিত্ব থাকবে ভয়ানক। হাসরের মাঠে মানুষগুলি থাকবে যুবক, কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখলে মানুষের মধ্যে মানুষ থাকবে না। এমন পরিস্থিতিতে আমলনামা দেওয়ার পরে এরপরে বলবে বান্দারে দে, আমলনামা পাইয়া নিজে নিজেই বলতে থাকবে না, আমার মালিক আমার উপরে কিন্তু বেইনসাফি করে নাই, আমার মালিক তো ইনসাফের বিচারই করছে, আমার মালিক ইনসাফের বিচার করছে। ভালো করে শুনেন, অপরাধী হইয়া নিজেই আল্লাহর প্রশংসা করে বলবে না গো, আমার প্রতি কোনো বেইনসাফি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলাইব?
গুণে গুণান্বিত হবে, শিক্ষিত হয়ে যাবে, সে তার রেজাল্ট দেখবে। ছোট্ট একটা আমল করছিল সেটাও কিন্তু সেদিন দেখানো হবে, ছোট্ট একটা অপরাধ করছে সেটাও দেখানো হবে। আল্লাহ তার প্রতি কোনো জুলুম করবে না, বেইনসাফিও করবে না। তবে একটা কথা জেনে রাখো, হাশরের মাঠে আমার মালিক হবে ইনসাফের বিচারক, ইনসাফওয়ালা বিচারক। পৃথিবীর যত বেইনসাফি বিচারক আছে রে, সব বিচারক গুলা সেদিন ধরা পড়ে যাবে। একটা বেইনসাফি বিচারক আল্লাহর কাঠগড়ার থেকে বাঁচতে পারবে না। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলের কান লাগায় শুনেন, যারা বেইনসাফি বিচার কায়েম করেন, বাজারে হাটে দোকানে পাটে গ্রামে মহল্লায় অনেক সর্দার আছে যাদেরকে মাতব্বর বলা হয়। সালিশ দরবার যারা করে, এখান থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত প্রত্যেক জায়গার বিচারকের মধ্যে বেজাল আছে না নাই? মানুষের উপরে এত জুলুম, এত জুলুম। 16টা বছর মানুষ ইনসাফের বিচার বাংলার জমিনে পায় নাই। নির্দোষ মানুষটাকে দোষী বানানো হয়েছে, দোষী মানুষটাকে নির্দোষ বানানো হয়েছে। এই যাদের টাকা নাই, সমাজে তাদের কোনো বিচার নাই, যাদের টাকা আছে তাদের বিচার আছে। আমাদের সালিশ দরবারের সাধারণ গ্রামগঞ্জের বিচারক, এদেরকে দিয়া বিচার করাইতে গেলেও টাকা লাগছে। সিগারেটের প্যাকেট পকেটে ঢুকানি লাগছে, কথা ফিন্না দিয়ে। এই বাউতাবাজি দান্দাবাজি আছে না নাই? 3 দিনের বিচারটারে নিছে, 1 দিনের বিচার, 1 ঘন্টার বিচারটারে 7 দিন ঘুরাইছে। বাস্তব না বাস্তব? পুরো একটা সিন্ডিকেট। বিচারক হইল 5 জন, এই 5টা ঘুরাইয়া একসাথে সাহা, একসাথে চলে। বিচার হইলে 2 জন 2 জন বাঘ হয়ে যায়, বাঘ হইয়া বোঝা যায় চিরশত্রু। একটা অভিনয় করে কইরা হয় বিচার আজকে হইতো না, আগামী সপ্তাহে বিচার। এরকম করতে করতে এটার নেয় 3 মাস। বাস্তব না বাস্তব? যেই ব্যক্তি বিচার ডাক দেয়, হের চা আর বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে আরো অর্ধেক ফকির হয়। এইগুলার পকেটের টাকা দিতে আরো ফকির হয়। এই সোনার বাংলাদেশের বিচার তো 16 বছর আমরা দেখছি। বাস্তব না বাস্তব? শুনে রাখো, যারা বেইনসাফি বিচার করছে, হাসরের মাঠে জুতা দিয়ে আল্লাহ প্রথম ভিড়াইব। কি তাদের ভিড়াইব? জুতা দিয়ে ভিড়াইব। বলে এরা জুতা দা হতাম বাইরা, একটা বাইরে লেখো আরেকটা বাইরা, জুতা দা বাইরে। সারাটা জীবন বেইনসাফি বিচার করছে, আইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় যত অপরাধ করছো সব লইয়া একদিন দাঁড় করাবে। কথা হয় না? দাঁড়াইব নি? দাঁড় করাবে। সেদিন আল্লাহ হবে ইনসাফের বিচারক, ইনসাফের বিচারক। আল্লাহ ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ বলবে, বান্দারে, শীতের সময় টিউবওয়েলের পানি তো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু তাকায়া দেখ টিউবওয়েলের পানি গরম কইরা দিছি। বান্দা তোর সুবিধার্থে পানি চাপ দিলি গরম বাহির হয়। গরমের সময় তো পানি গরম থাকার কথা ছিল রে, টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা করে দিছি তোর সুবিধার্থে। এত সম্মান, এত মর্যাদা, এত নিয়ামত দিয়া তোরে আমি দুনিয়াতে দিলাম। আমার জমিনে তাইকা আমার বিরোধিতা করলি, আমার জমিনে তাইকা মানুষের উপরে জুলুম করলি, মানুষের হক নষ্ট করলি, নির্দোষ মানুষকে দোষী বানাইলি, দোষী মানুষটারে নির্দোষ বানাইলি। তুই কি জানোস না আমি আল্লাহ যে বিচারক হব? আজকে আমার কাছে বিচার দে, হিসাব দে বান্দা, হিসাব দে। 60 বছরের জিন্দেগি কোথায় খরচ করলি? হিসাব দে, হিসাব দে। বান্দা কি হিসাব দিবে? একটা পর্যায়ে আল্লাহ বলবে, নাফরমানদের ধর, 2 রাত জাহান্নামের ভিতরে ঢোকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বে কারীম বলেন, জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, ইনসাফ ছাড়া কোনো বেইনসাফি বিচার করবেন না। মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না।
এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের উপর জুলুম করা যাবে না। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমার কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। হিসাব না দিয়ে সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নেই, উপায় থাকবে না। আল্লাহ বলেন, বান্দা শুন, দুনিয়াতে আমার একটা নাম হলো আর রহমান। আমি কিন্তু দয়ালু, দয়ালু আমি আল্লাহর মায়া দয়াটা বেশি। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লাহর মায়া দয়া বেশি। আমরা যে এত আখাম কোখাম, দিনের খাম রাত্রের খাম, এত খাম করি, আল্লাহর যদি দয়া মায়া না থাকতো একটা আছাড় দিয়া জাগাতেই আল্লাহ শেষ করে দিত। আমাদের ডাইনে বামে চতুর্দিকে ফেরেশতা কিন্তু আছে নিয়োজিত, কিন্তু আমরা যে আখামটি করি, ফেরেশতা আমাদেরকে মারধর করে না। এর একটা কারণ হলো আমার মালিকের নাম রহমান। আল্লাহ বলে, আমার দয়া মায়া বেশি গো, আমার দয়া মায়ায় তোরে মারতে দেয় না রে। তবে যাই না রাত, দুনিয়াতে আমার নাম রহমান, পরকালে সবার জন্য দয়া মায়া থাকবে না। পরকালে আমার আরেকটা নাম হলো রাহিম। রাহিম শুধু আমার বান্দাদের জন্য যারা দুনিয়াতে আমার হুকুম নবীর তরিকায় জীবন যাপন করছে, নেককার বান্দাদের জন্য আমার মায়া দয়া শুধু একমাত্র কেবলমাত্র কথা বলার সাহস আমার নবীকে আল্লাহ দিবে। হাবিবে কিবরিয়া সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি। সবার স্লোগান থেকে আমার নবীর স্লোগান হবে ভিন্ন। নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আজকে আমি কিছু চাই না, আমার উম্মতের কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। নবীরাও আল্লাহর সামনে ভয়ে কথা বলে না আমার নবী ছাড়া। তাই সুতরাং এই চিন্তা মাথার থেকে বাদ দিয়া দেন, হাসরের মাঠে কোনো পীর আপনার পাশে থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীদের গুনাহ নাই। নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আর পীর ফকিরের গুনাহ আছে রে। পীর ফকির আল্লাহর সামনে দাঁড়াইবার তো প্রশ্নই আসে না। তাই নিজের আমল ঠিক করার দরকার আছে না নাই? আমার আমল দিয়া জান্নাতে যেতে হবে, সুতরাং কোন পীর দইরা আমার জান্নাতে নিবে এই ভাবনা চিন্তা মাথার থেকে উঠায়া দেন। আল্লাহ নিজেই বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না গো। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে। অস্তিত্ব থাকবে না। তিনটা সময় ভয়াবহ। আমলনামা নেওয়ার সময় মানুষগুলা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। মানুষদের উপরের দিকে তাকাবে, 50,000 বছরের ভিতরে কোনোদিন নিচের দিকে তাকাবে না। তার শরীরে কাপড় নাই বলতেও পারবে না। 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, অস্তিত্ব থাকবে না। যুবক ভাইরা আমার, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমার যুবক ভাইরা, ইনসাফ ইনসাফ কায়েম করেন, ইনসাফ কায়েম করেন। বেইনসাফি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। বারবার বলি, আমার আল্লাহ কিন্তু হাসরের মাঠে ইনসাফওয়ালা বিচারক হবে। যদি ইনসাফওয়ালা বিচারক হন, তাহলে ডান হাতে আমলনামা পাবেন গো। ডান হাতে আমলনামা যারা পাবে, আনন্দের কোনো সীমা নেই, আনন্দের কোনো সীমা নাই। আল্লাহ বলেন, 1 নাম্বার সুসংবাদ হলো বান্দারে, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়া 1 নাম্বার কি? মরবি না। দুনিয়াতে মানুষ মরতে চায় না, মরতে চায় না। আল্লাহ কয় আফসোস, দুনিয়ায় পড়া হবে না, প্রত্যেকটা মানুষ মরতে হবে, মরতে হবে। জান্নাতে 1 নাম্বার ঘোষণা হলো, আর
আর কোনোদিন মরবি না, মরবি না, 1 নাম্বার ঘোষণা। 2 নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় না, আল্লাহ হয় জান্নাতে বৃদ্ধ হবি না। 32 বছরের যুবক বানায়া দিব, আর কোনোদিন বয়স 33 হবে না। যুবক ভাইরা আমার, তখন এই কথার উপরে আমল করতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ সব আফসোস পুরা করবে। দুনিয়া আফসোস পুরা হওয়ার জায়গা না, জান্নাত আফসোস পুরা হওয়ার জায়গা। কারা কারা জান্নাতে যেতে চান 2টা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমাদের উপর যেই কথাগুলি বলছি বলনেওয়ালা, যেই কথা শুনছেন শুননেওয়ালা, উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া শরীক করুন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, কত হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, কত হাফেজ আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমি গুনাহগার, নাগালদা, নাফরমান, নালায়েক, অযোগ্য তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময় আল্লাহ মুসাফির হানতে 2টা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন আপনি বাঁচায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, সবের হাদিয়া কোটি কোটি গুণ বানাইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের সব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলটা করতে গিয়া যারা সাহায্য সহযোগিতা করছে, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না কইরা, যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে রব্বুল আলামিন। বিশেষ করে এই মাদ্রাসা এবং মাদ্রাসার মাহফিল করতে গিয়া যারা সাহায্য সহযোগিতা করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে আল্লাহ আপনি বরকত দান করেন। আল্লাহ তাদের বাচ্চা কাচ্চাগুলারে দিনদার মুত্তাকি বানায়া দেন, ঘরে রহমত আর বরকত দান করেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। এই মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ, কাইয়ুম সাহেব যার নেতৃত্বে মাদ্রাসা চলতেছে, আল্লাহ ওনাকে এবং ওনার ছাত্র সহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আপনার গায়বী খাজানা থেকে বাকি জরুরত পুরা করে দেন রব্বুল আলামিন। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন, মাদ্রাসার প্রতি মায়া মহব্বত তৈরি করে দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি গভীর রাত পর্যন্ত বড় আশা লইয়া হাত বাড়াইছি, কাউরে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, যারাই আসছে জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া আমাদেরকে বাড়ির দিকে পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ যারা কবরে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে গো আজকের সবের হাদিয়া কবরে পৌঁছায়া দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ, আমার কাছে অনেক মানুষ দোয়া চাইছে, আমার আত্মীয় একজন আমার বিয়াই, উনিও অসুস্থ, তালুই অসুস্থ। আল্লাহ, ওনার শরীরটাকে সুস্থতার নিয়ামত দান করেন। আরো যারা অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ, অভাবে যারা আছে অভাব দূর করে দেন। আল্লাহ, ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মুক্তি দান করেন। পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আর রব্বুল আলামিন, আপনার দরবারে দরখাস্ত
আসছি, বড় আশা লইয়া হাত বাড়াইছি, খালি হাতে ফিরে দিয়েন না। বিশেষ করে গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকাইলে দেখা যায় সব জায়গায় মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আল্লাহ আপনার গাইবী ভাবে আমাদেরকে হেফাজত করেন, মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন। আল্লাহ মুসলমান দেশগুলিকে ঐক্য হওয়ার তৌফিক দেন, বেঈমানদেরকে আপনি আল্লাহ ধ্বংস করে দেন। ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে হেফাজত করেন, লাল চামড়া কুত্তাগুলিকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন বাংলাদেশের মধ্যেও আলেমদেরকে হেফাজত করেন। আল্লাহ বাহিরের চক্রান্ত থেকে আমার সোনার বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে দোয়াটার আপনি কবুল করে নেন। নবীজির জুতার ধুলার বরকতে দোয়াটারে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।